ঈদুল আজহায় আমরা কুরবানি করি। এই কুরবানিকে কেন্দ্র করে আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে দেখছি গরু কুরবানি দেওয়া যাবে কি যাবে না, বিভিন্ন মন্তব্য। কিন্তু সরকারের নির্দিষ্ট কোনো এখনো মেসেজ আমাদের হাতে আসেনি বা আমরা দেখিনি। বিগত দিনের আইনটাকে লাগু করার হয়তো চেষ্টা করছেন, বিগত দিনের আইনটাকে যে লাগু করার চেষ্টা চলছে, আমরা আইনের পক্ষে। কিন্তু একটা প্রশ্ন আমাদের আছে যে পশু হত্যা, পশুকে নিয়ন্ত্রণ করা, তার নির্দিষ্ট বয়সে তাকে লালন পালন করা, এটা পশুদের প্রতি যে আইন সরকার করেছেন। কিন্তু পরক্ষণে আমরা দেখছি হিন্দু মহাসংঘ, যে আরএসএসের যে বিভিন্ন গ্রুপ রাস্তাঘাটে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন গাড়িকে ধরা, তাদেরকে মারা, তাদেরকে আক্রমণ করা, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কেন এটা বলছি? যে তাদের দাবি গরু তাদের দেবতা, তাদের মা। সনাতনী ভাইদের কাছে আমাদের বক্তব্য, আপনারা অবশ্যই এই আইনের বিরুদ্ধে আপনাদেরকে মতামত নেওয়ার জন্য আপনাদেরকে কোর্টে যাওয়া উচিত। কেন আপনাদেরকে কোর্টে যেতে হবে? যদি সনাতনীদের গরু যদি দেবতা হয়, তাহলে সেই দেবতাকে 14 বছর পরে কেন আবার সরকারের আইন হচ্ছে সেটাকে কসাইখানায় সেটাকে জবাই করা যাবে বা হত্যা করা যাবে? তাহলে এইখানটা কি আপনার প্রশ্ন কি জাগে না? একটা দেবতাকে 14 বছর পর্যন্ত লালন পালন করবে, তারপরে সেই দেবতাকে হত্যা করা হবে? নিশ্চিতভাবেই এটা কখনোই একটা দেবতার সম্মান থাকতে পারে না। সেজন্যে আপনারা কে গরু কিনে নিয়ে যাচ্ছেন, কেউ জাকিয়ে যাবে না, এ বিষয়টা না দেখে আপনার দেবতার সম্মান বাঁচানোর জন্যে এই বাংলায় যে সংস্কৃতি আছে, যে ভ্রাতৃত্ব আছে, সেই ভ্রাতৃত্ব বজায় থাক। আপনারা কোর্ট থেকে একটা আইন করুন যে আমাদের এটা দেবতা, সেজন্যে 14 বছর পরেও এটা কুরবানি করা যাবে না। এটা আমাদের উচিত বলে মনে করি, আপনাদের উচিত হবে বলে আমি মনে করি। আপনারা সেটা করবেন। সাথে সাথে বাংলার সকল আপামার মুসলিম ভাতৃবৃন্দকে বলবো যে কুরবানি করা সাহেবে নেশাবের জন্য ওয়াজিব। আপনারা কুরবানি করুন, অবশ্যই সরকারি নির্দেশনা মেনে কুরবানি করুন। যে নির্দেশনা এসছে এই নির্দেশনার উপরে আপনারা দাঁড়িয়ে থাকুন। আপনারা বিডিও অফিসে বা থানাতে যান, যে 14 বছরের গরু হতে হবে সেটা যদি পাওয়া যায়, তাহলে সেই গরু নিয়ে আপনি যান, ওখান থেকে সার্টিফিকেট গ্রহণ করুন যে এই গরুটা 14 বছর বয়স কিনা। আবার ডাক্তার এসে কুরবানির সময় কসাইখানাতে সেখানে দাঁড়িয়ে থাকবে, যে আইনে বলা আছে। এই আইনগুলো লাগু করার আগে সরকারকে দেখা উচিত তার এই আইন লাগু যেহেতু করছেন, তার প্রসেসিং করার জন্য কতটা তাদের সমস্ত প্রক্রিয়াগুলো ঠিক আছে। প্রক্রিয়া ঠিক নেই, অথচ আইন লাগু করে মানুষের উপরে একটা চাপিয়ে দেওয়া, এটা অত্যন্ত বিব্রতকর, এটা একটা দুঃখজনক বিষয়। এইটুকুই কথা আমি বলবো। বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কুরবানি এলে শুধু মুসলিম নয়, এমন অনেক হিন্দু সনাতনী ভাইরা তারা গরু পোষে, সেই গরুগুলোকে বিক্রি করে এবং তার থেকে কিছু অর্থ উপার্জন করে তাদের জীবন জীবিকা নির্বাহী হয়। আজকে সবাই কিন্তু যারা পশু পালনকারী তারা হতাশা হচ্ছে, তারা কিন্তু যথেষ্ট বেকায়দায় পড়েছে। ইতিমধ্যেই বেশ লক্ষ লক্ষ টাকার গরু কিনেছে, তারা বিক্রি করতে পারছে না, যেহেতু কুরবানির উপরে বর্তমান রাজ্য সরকার নিষেধাজ্ঞা রয়েছে। এই প্রসঙ্গে কি বলবেন? না, এই কথাটা একটাই কথা বলবো, রাজ্য সরকারকে মানবিক হওয়ার জন্যে। সরকার মানুষের জন্যে, মানুষ সরকার তৈরি করেছে তার সুবিধার্থে। কিভাবে সুন্দর সমাজ, মানুষের শিক্ষা, কর্মসংস্থান, মানুষের চলা, সব কিছু সরকারের দেখা উচিত। ওই জন্য মানবিক হতে হবে। আর দ্বিতীয় আরেকটি কথা বাকি থাকে, সেটা হলো এই, যে সমস্ত সনাতনী ভাইরা গরু পালন করে, অধিকাংশ আমরা দেখেছি সনাতনী ভাইরাই বেশি গরু পালন করে। তো তানারা হাটে নিয়ে যাচ্ছেন 2 বছর 4 বছরের গরু। তো সনাতনী ভাইদের ব্যাপারে সরকার আরেকটা আইন করুক। তো যারা হাটে গরু নিয়ে যাবে
নিশ্চয়ই তাদের দেবতাকে তারা অসম্মান করছে। তো এই অসম্মান করার জন্যে কি আইন হয়, কুরবানি দিলে যদি, হত্যা করলে যদি সেখানে 6 মাসের জেল হয়, তো যারা বেচতে যাচ্ছে ওদের অন্তত 12 বছরের জেল হওয়া উচিত, আমি এটা মনে করি। সেই আইনটা করা উচিত, সনাতনী ভাইরা তাহলে সাবধান হবে, তাদের দেবতাকে মর্যাদা দেবে। ভারতবর্ষ বিশ্বে বাজারে গোমাংস রপ্তানিতে 3 নম্বর স্থান অধিকারী। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মুসলিম নামে, বিশেষ করে উত্তরপ্রদেশে বেশ কিছু গোশালা আছে, সেখান থেকে গরু জবাই হয়ে বিভিন্ন ইউরোপ দেশে চলে যায়, অথচ আমাদের এই জায়গায় মুসলিমদের খেতে মানে নিষেধ করছে আইন বা সরকার। কি বলবেন? এটা অত্যন্ত একটা ষড়যন্ত্র, চালাকি চলছে। আমার এ বিষয়ে যদি আমার মনে হয়, আসলে সরকার গরিবদের শেষ করে দিয়ে এই গরুগুলো নিয়ে এই সমস্ত এক্সপোর্ট করার জন্য বড় বড় কোম্পানিদের হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চালু করার চেষ্টা করছে, যে আরও দাম কম পাবে, তারা বিদেশে রপ্তানি করতে পারবে এবং এর থেকে সরকার মুনাফা লাভ করবে। যদি তাই না হতো তাহলে ওগুলোকে তো আগে বন্ধ করা উচিত, এবং সনাতনী ভাইরা যারা গোরক্ষা কমিটি, তাদের বিরুদ্ধে আন্দোলন করা উচিত। তারা তাদের বিরুদ্ধে যখন আন্দোলন করছে না, তাহলে এটা ভাবতে হবে এটা দেশের একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু মনে করছি না। হঠাৎ করে যারা পশু পালন করে বকরিদ উপলক্ষে, তারা কিন্তু পশু অলরেডি কিনে রেখে দিয়েছে। এবার হঠাৎ করে যেই সরকারের নির্দেশনামা জারি হয়েছে, এতে করে কিন্তু বেশ কিছু পশু পালনকারীরা অস্বস্তিতে পড়ে গেছে। সরকারকে অন্তত এই বছরটা স্থিতিশীল করে পরবর্তী বছরের জন্য নির্দেশ জারি করলে ভালো হয় কি না, সেটা আপনি কি মনে করেন? এটা আমি নতুন সরকার যখন এসেছে, আশা করছি সরকার রাজ্যটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন, এটা আশা রাখছি। এবং মানুষের সুবিধা আর কল্যাণের জন্যে, যেহেতু দীর্ঘ শত শত বছর ধরে চলে আসছে একটা প্রক্রিয়া, এটা গরু পালন করা, এটা একটা ব্যবসায় অনেকজন ব্যবসা হিসাবে নিয়েছেন। তাদের বিশেষ করে এর দ্বারা কন্যা বিবাহ দেওয়া, ঘর বাড়ি বাঁধা, বিভিন্ন রকম সুবিধা তারা নেয়। হাইকোর্টের একটি আইন আছে, বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে এই আইনটাকে লঘু করেছে। আমরা জানি 1950 সালে একটি আইন হাইকোর্ট থেকে এসেছে, যে আইনে বলা আছে, খুব স্পষ্টভাবে বলা আছে যে গরু 14 বছর বয়স হতে হবে এবং সরকারি সার্টিফিকেট নিতে হবে ডাক্তারের মাধ্যমে। সাথে সাথে সে আইনেই বলা রয়েছে যে সরকারি যে কসাইখানা আছে সেখানেই গরুটাকে জবাই করতে হবে। আইনটাকে মান্যতা দেওয়া আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, বর্তমান আমাদের যে উৎসব, আমাদের ঈদ উল